This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। 29শে মে, 18ই জুলাইয়ের পর আজ অর্থাৎ 22শে অগস্ট আবারও এই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 4টে আপনারা জানেন 3টি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদম সভাস্থল পর্যন্ত রোড শো রয়েছে তার। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন। শিয়ালদহ থেকে আমার সহকর্মী মধু কল্পিতা রয়েছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে আমার সহকর্মী সুজয় রয়েছেন। আমি প্রথমেই মধু কল্পিতার কাছে যাব। সেখানে শিয়ালদা আজকে সকাল থেকে সেখানকার ছবিটা জানতে চাইব। তার কারণ এই নতুন মেট্রো পথে, এই নতুন পরিষেবায় অনেকে উপকৃত হবে, এটা আমার আর তোমার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার ঠিক আগের আভাসটা, সেই আবহটা একটু পেতে চাইব মধু কল্পিতা। একেবারে দেখো, এই মুহূর্তে আমি শিয়ালদাতে রয়েছি। সত্যি এটা কিন্তু একটা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছে এটা একটা আজকের দিনটা অত্যন্ত আনন্দের। আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মেট্রো স্টেশনের বাইরে সেখানে কড়া নিরাপত্তা রয়েছে এবং এখানে অনেকেই কিন্তু তারা এসেছেন সকাল থেকে এখানে রয়েছেন। তারা সেই মুহূর্তটা সাক্ষী হতে চাইছেন। তার কারণ একটাই যে এই যে সুবিধাটা হবে শুভজিৎ, সেই সুবিধা কিন্তু সাধারণ মানুষ দীর্ঘ দিন ধরে তারা অপেক্ষায় ছিলেন এই সুবিধাটার জন্য। কেননা একেবারে একটা মেট্রো করে তুমি একদম সোজা সেক্টর 5 পর্যন্ত শহরতলি থেকে অনেক মানুষ এরকম আসেন যারা প্রত্যেকটা দিন জার্নি করে আসেন, প্রত্যেকটা দিন তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, বিভিন্ন জেলা থেকে আসেন। সুতরাং তাদেরকে আর কোনো রকম জ্যাম বা কোনো রকম বাসের জন্য আর দেরি করতে হবে না। তারা সরাসরি মেট্রোর মাধ্যমে একেবারে তাদের যে কর্মস্থান রয়েছে সেই কর্মস্থানে পৌঁছে যেতে পারবেন। এবং সেই মেট্রো উদ্বোধনের ঠিক আগেই দেখানোর চেষ্টা করছি, এখানে চারিদিকে মোতায়েন রয়েছে পুলিশ এবং মেট্রো যারা আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে দফায় দফায় এসে পুরো জায়গাটা তারা দেখে নিচ্ছেন। পুরো মেট্রো স্টেশনের বাইরেটাকে সুন্দর করে সাজানো হয়েছে, একটা স্বাগতম অর্থাৎ ওয়েলকাম জানানো হচ্ছে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে বিকেল 4টে কখন বাজবে সেই সময়ের অপেক্ষায় রয়েছেন। কেননা বিকেল 4টের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মেট্রোর উদ্বোধন করবেন এবং তারপরে কিন্তু জনসাধারণের জন্য, সর্বসাধারণের জন্য এই মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তার ফলে কতটা যে উপকৃত হবেন সাধারণ মানুষ সেটা আর বলার অপেক্ষা থাকে না। যে 3টে মেট্রো সার্ভিস আজকে চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই 3টে নামও কিন্তু এখানে রয়েছে এবং পুরো যে জায়গাটা রয়েছে পুরো জায়গাটা এই মুহূর্তে করা নিরাপত্তা রয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখাচ্ছি যে ব্যানারও রয়েছে। সাধারণ মানুষ তারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন। সব থেকে বড় বিষয় যে 3টে রুটের কথা এখানে লেখা রয়েছে, শিয়ালদা এসপ্ল্যানেড। আমরা জানি যে এই দুটো জায়গা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিয়ালদা থেকে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে যারা আসেন, এসে তারা ধর্মতলা যাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে বাইরে থেকে তাদেরকে বাস ধরতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি সুবিধা হবে, শিয়ালদা থেকে তারা নেমে চট করে মেট্রো স্টেশনে তারা চলে আসতে পারবেন এবং সেখান থেকে তারা নিত্যদিন প্রতিদিন যারা এই সুবিধা পাবে তাদের কারোর সঙ্গে কথা বলা সম্ভব মধুকল্পিতা। তার কারণ তাদের অনেক ঝঞ্ঝাট কমতে চলেছে, তেমনটা আবহ এবং কিছুটা খুশির মেজাজ এবং উৎসবের মরশুমে তাদের কারোর সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, তারা কি বলছেন যদি একটু জানা যায়। দেখো শুভজিৎ, এই মুহূর্তে এখানে এতটাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের কাউকে এই মুহূর্তে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাদেরকে সরাসরি ভেতরে চলে যেতে বলা হচ্ছে। কেননা পুরো জায়গাটা এখন কড়া নিরাপত্তার মধ্যে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। সে কারণেই সাধারণ মানুষ যারা এই মেট্রো পরিষেবার জন্য উদ্গ্রীব তাদেরকে এই মুহূর্তে এখনো পর্যন্ত এই মেট্রো স্টেশনের কাছাকাছি বা আশেপাশে এখনো পর্যন্ত কিন্তু আসতে দেওয়া হচ্ছে না। বেলা গড়াতে গড়াতে হয়তো সেই নিরাপত্তা অবশ্যই তুমি সেখানে থাকো। তোমার কাছ থেকে আমি আবারও সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা কিরকম বদলাচ্ছে আমি জানবো। আমার সহকর্মী সুজয় এই মুহূর্তে রয়েছেন দমদম ক্যান্টনমেন্ট এবং সেখানেও একটা সাজো রব একথা বলার আর অপেক্ষা রাখে না। তার কারণ বিমানবন্দর জুড়ে গেলে এবং এই যাত্রাপথের সময় শুধু নয়, অনেক ঝঞ্ঝাট থেকে সাধারণ মানুষের মুক্তিলাভ ঘটবে একথার বলার অপেক্ষা রাখে না। আমি সুজয়ের কাছ থেকে এই মুহূর্তে সেখানকার ছবিটা একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। সুজয় প্লিজ। একেবারে শুভজিৎ, লাগাতার বর্ষণে বাঙালির কাছে যদি কিছুটা মুখ ভার হয়, কিন্তু আজকের এই মেট্রোর যাত্রা
যাত্রা শুরু মানুষের কাছে বা বাঙালির কাছে একটা আনন্দের দিন। আমি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনে রয়েছি, আমার পাশ থেকে যে লাইনটা চলে গিয়েছে এটাই চলে যাচ্ছে জয় হিন্দ অর্থাৎ কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। সেখান থেকে আবার সম্পূর্ণ পরিষেবা যখন চালু হয়ে যাবে সেক্টর 5 বা সেখান থেকে হাওড়া পর্যন্তও যাওয়া যাবে। আমার সকল মাখন পাত্রকে বলবো ক্যান্টনমেন্ট স্টেশনটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আমার যারা এই মুহূর্তে টিভি পর্দায় নজর রেখেছেন তাদেরকে দেখাবো এই ক্যান্টনমেন্ট স্টেশনের কী ব্যবস্থা। ক্যান্টনমেন্ট স্টেশনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা কিছু সময় আগে দেখলাম এখানে ট্রায়াল রান হলো। আরও বাকি যাত্রী পরিষেবা, যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য যা যা প্রয়োজন ক্যান্টনমেন্ট স্টেশন সমস্ত পরিষেবা নিয়ে মানুষের সামনে হাজির। এখানে সিসিটিভি রয়েছে মানুষের নিরাপত্তার জন্য, এখানে পর্যাপ্ত আরপিএফ রয়েছে মানুষের পরিষেবার জন্য, এখানে চলমান সিঁড়ি রয়েছে, এখানে রয়েছে যারা বিশেষভাবে সক্ষম এবং যারা গর্ভবতী মহিলা তাদের যাতায়াতের সুবিধা হয় যাতে সেখানের জন্য। এখান থেকে যে লাইনটা সোজা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে নোয়াপাড়া, অর্থাৎ যারা ক্যান্টনমেন্ট স্টেশনে আসবেন মূলত একদম যেহেতু লোকাল ট্রেনের স্টেশন অর্থাৎ দমদম ক্যান্টনমেন্ট স্টেশন লাগোয়াই এই মেট্রো স্টেশন, ফলে যারা এই প্রত্যেক দিন ট্রেনে যাতায়াত করেন, লোকাল ট্রেনে যাতায়াত করেন তাদের কাছে এই মেট্রো স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা এই ক্যান্টনমেন্টে নেমেই, তার কারণ তাদের এখন আর দমদম জংশন পর্যন্ত যেতে হবে না, এখান থেকে নেমেই তারা নোয়াপাড়া হয়ে মূল শহরের দিকে যেতে পারবেন, স্প্ল্যানেডে যেতে পারবেন, সেখান থেকে তারা হাওড়া চলে যেতে পারবেন। আবার অন্যদিকে যারা কলকাতা বিমানবন্দরে যারা ফ্লাইটে যেতে চাইবেন বা কেউ যারা সেক্টর 5 যেতে চাইবেন বা নিউ টাউনের দিক যেতে চাইবেন, পরিষেবা সম্পূর্ণভাবে চালু হয়ে গেলে তারা এই ক্যান্টনমেন্ট স্টেশনকে বেস করেই তারা সব জায়গায় গোটা কলকাতায় পৌঁছে যাওয়া যাবে ক্যান্টনমেন্ট স্টেশনকে বেস করে। অর্থাৎ যারা বনগাঁ শাখায় চলাচল করেন, একেবারে বনগাঁ থেকে শুরু করে বারাসাত, মধ্যমগ্রাম, হাবড়া, অশোকনগর সমস্ত এলাকার মানুষ এই ক্যান্টনমেন্ট স্টেশনের মাধ্যমে উপকৃত হয়। ফলে মানুষের কাছে একটা স্বপ্ন পূরণ, কিন্তু কিছু স্বপ্ন অধরাও রইল। মানুষ চেয়েছিলেন, মানুষ ভেবেছিলেন যে আজকেই তারা সমস্ত তুমি আক্ষরিক অর্থেই সেই শব্দটা বললে, যে শব্দটা আজকে অসংখ্য এই রাজ্যবাসীর ক্ষেত্রে প্রযোজ্য, যে আক্ষরিক অর্থেই আজকে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এবং সেই স্বপ্ন পূরণের সূচনা, শুভ উদ্বোধন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি করবেন আজ 4টে সেই নির্ধারিত সময়। আজ সেই দিকেই তাকিয়ে এ রাজ্যের মানুষজন, তার কারণ মেট্রো তাদের অনেক ঝঞ্ঝাট, এই নতুন রুট তাদের অনেক ঝঞ্ঝাট কমাবে আগামী দিনে। প্রধানমন্ত্রী প্রায় 5,000 কোটি টাকার প্রকল্পের উদ্ঘাটন করবেন এবং এর মধ্যে 3টে মেট্রো স্ট্রেচ আছে আপনারা জানেন। কিন্তু এটাও হতে পারতো যে দক্ষিণ কলকাতার সাথে এয়ারপোর্টের একটা সরাসরি যোগাযোগ হতে পারত, গড়িয়া থেকে শুরু করে এয়ারপোর্ট অবধি সরাসরি মেট্রো চলতে পারত। শুধুমাত্র রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটাতে 300 মিটার জায়গা, যেখানে শুধু ট্রাফিক বন্ধ রাখতে হবে কিছুক্ষণের জন্য, ওনার অসহযোগিতার জন্য কিন্তু আজকে দক্ষিণ কলকাতার মানুষ 300 মিটারের জন্য, মানে ভাবতেও অবাক লাগে, 300 মিটার জায়গার জন্য কিন্তু দক্ষিণ কলকাতার মানুষ বঞ্চিত হলেন। যে প্রজেক্ট উদ্বোধন করতে আসছেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্যাংশন করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থ অনুমোদন করা। ওনারা এত বছর ধরে দেরি করে ভোটের সময় সেইটাকে উদ্বোধন করে ওই পাথরে নিজের নাম লিখতে চাইছেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে না বললেই নয়, তা হলো উদ্বোধনের দিনেই কিন্তু হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হয়ে যাচ্ছে, যেটা নিঃসন্দেহে ব্যতিক্রমী, একথার বলার অপেক্ষা রাখে না। 3টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তারপরেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত মেট্রো চলবে। রুবি থেকে বেলেঘাটা, নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা আগামী সোমবার থেকে চালু হচ্ছে। বহু প্রতীক্ষার অবসান, চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা। অনেক কম সময়ে পৌঁছানো যাবে গন্তব্যে, ফলে যাত্রীরা নিঃসন্দেহে খুব খুশি। যেভাবে কানেক্টিভিটিটা প্রায় 14,000 সামথিং বর্গফুট নিয়ে যে কানেক্টিভিটিটা তৈরি করা হয়েছে, তার জন্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। তো আমরা সত্যি আমরা খুব কৃতজ্ঞ, এবং পুজোর আগে এটা শুরু করার জন্যে মানুষ অনেক স্বস্তিতে, মানে অনেক নিশ্চিন্তে, কারণ মেট্রো এমন একটা জিনিস যে আপনি 7 মিনিট অন্তর বা যেমন এখানে 12 মিনিট অন্তর, মানে আপনার সময়টাও অনেকটা বাঁচবে, অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় যে মেট্রো আছে, মানে আমরা যেভাবেই হোক কাজে, কর্মস্থলে এবং বাড়িতে সহজে পৌঁছে যাবে। যদিও দেরি হয়েছে কিন্তু ওভারঅল তো ভালোই,
মানে মানুষেরও সুবিধা হবে, সব দিক দিয়েই ভালো, সকলের সময়ও বাঁচবে না, সময় তো বাঁচবেই, সব দিক দিয়েই ভালো। গাড়ির ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কারণ আপনার স্প্ল্যানেডে এখন যে আছে হিউজ রাশ